হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং গাইস। আজকে ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, সবজি কাটলাম। তো আমি বলবো যে এত সকাল সকাল কেন আমি আজকে স্নান করলাম। তো তারপর আমি সবজি কাটলাম, কটা কি ছিল, তো রান্না হবে। ফাইনালি সবজি কাটা আমার সব হয়ে গিয়েছে। আমি ভেন্ডিটাকে ভাজছি জিরে দিয়ে, তো তার পাশে আবার ডাল বসিয়েছি। তো তারপর একটু নাড়াচাড়া করছি। আর এত গরম পড়েছে, আমি তো শুধু ঘেমে যাচ্ছি। তোমরাও বলো কে কে আমার মতন ভেন্ডি খেতে ভালোবাসো। আমার তো খুবই ভালো লাগে। তো রান্নাবান্না করছি, একটু নাড়ানাড়ি করছি। তো আজকের আমি কোথায় যাব? তো আজকের আমি যাব আমার বাপের বাড়ি, মানে ওই বাড়িতে। তো সৌরভে আজকে কাজের ছুটি আছে, তাই আমি একটু ঘুরতে যাব, তারপর চলেই আসবো, থাকবো না। জাস্ট মার একটু শরীরটা ভালো নয়, তাই একটু মায়ের সাথে একটু দেখা করতে যাবো। তাই সকাল সকাল উঠে রান্নাবান্না করছি গাইস। তো তোমরাও বলো যে যেদিন মেয়েরা বাপের বাড়ি যায় কতটা মজা, আর ভেতর থেকে একটা কতটা ফিলিংস হয়। তো আমার ফাইনালি রান্না কমপ্লিট। তো তারপর ঘরে আসলাম, ফ্রেশ হলাম। তো একটু বলছিলাম যে এবার রেডি হব। তো আমার রেডি হওয়া কমপ্লিট। তারপর মায়ের কাছে আসলাম। আসার পর এক বাড়ির সামনে থেকে অটো ধরলাম। অটো হয়ে যাচ্ছি সোদপুর স্টেশনে। তো অটোই আছি। তো আমি ভাবছি আর রাস্তা শেষ আর হয় না। তো যাচ্ছি ফাইনালি কল্যাণী রোড। তো যাচ্ছি। তারপর তো ফাইনালি আমি স্টেশনে চলে আসলাম। তো আসার পর ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেনও পেয়ে গেলাম আর যাচ্ছি। তারপর ও বসে আছে, ওর গরমের মধ্যে ওর কষ্ট হচ্ছে, এত গরম পড়েছে, ও হাঁপাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো গাইস, দারুণ। অনেক রকম, সব রকমের ফুল পাবে। হুম। তো দেখো গাইস, এবার মুখটা কিরকম ভ্যাংচালো আমার দিকে। ওর সেলফিতে নিলেই ও মুখটা ওরকম ভ্যাংচাবে, দেখছো? আবার করলো। তারপর যাচ্ছি 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 রাস্তার মধ্যে, আমি শুধু ভাবছি রাস্তা শেষ হচ্ছে না, কখন যাব। ও আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো গরম যা পড়েছে। তারপর বাড়িতে কিছুক্ষণ ছিলাম, তারপরে আবার বেরিয়ে গেছি। আর বাড়ি এবার শ্বশুরবাড়ির দিকে আসছি। তারপর শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি, মনটাও একটু খারাপ লাগছে। তারপর একে বলছি তাড়াতাড়ি চলো, রেডি হও, যেতে হবে, এতটা দূর রাস্তা। ও তো বসেই আছে বসেই আছে। তারপর বাবাকে বললাম, বাপি আমি আসলাম, মাকে বললাম, ব্যাস আসলাম। আবার কবে যাব? সবাইকে অনেক মিস করব।
তারপর কি গো, তারপর বেরিয়ে আসলাম। আসার পর তারপর একটা উবের বুক করলাম। বুক করার পর এত গরম, পুরো ঘেমে গেছে, বাপরে ভীষণ কষ্ট হচ্ছে। তারপর আসছি, তো মাকে এবার টাটা দিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির দিকে। তো আসছি, বাপরে এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। হেই গাইস, আমরা এখন অনেকটা দূরেই চলে এসেছি। আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন আইটিসি বিল্ডিংয়ের সামনে। মানে অনেকটা দূর? একদমই না, সবে একদম মানে যাচ্ছে তো যাচ্ছে। এরকম গরমের মধ্যে আমি সিদ্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে কি। হেই গাইস, আমরা সোদপুর পেরিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে তো কি বলবো আর। তো কিছুটা আমি ঘুমিয়েও পড়েছি, তো ঘুমটা ভাঙলো তো শ্বশুরবাড়ি আসার রাস্তায়। তো গাইস একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে ব্লগটা আমি এই পর্যন্তই শেষ। নেক্সট ব্লগে আসছি, যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা গাইস, বাই।